কলকাতার ব্রিগেড ময়দানে আজকে যা ঘটলো তা সত্যি অস্বাভাবিক এবং অকল্পনীয়। কেউ ভাবতে পারেনি যে একসাথে 5 লক্ষ মানুষ একসাথে গীতা পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। सुगीता कर्तव्यः किमन्यै शास्त्रविस्तरैः या स्वयं पद्मनाभस्य मुखं पद्माग्नि श्रुतः। এ ব্যাপারে আমি সর্বপ্রথম সনাতনী ধর্মগুরু এবং বাগেশ্বর ধাম বাবাজিকে অশেষ ধন্যবাদ জানাই। আপনাদের প্রয়াসেই আজকে সনাতনী ভাইয়েরা একত্রিত হতে পেরেছে। रामचंद्र भगवान की, बागेश्वर धाम की, गंगा मैया की, भारत भूमि की। তবে আজকে যা ঘটলো তা দেখে একটা পক্ষর মাথা অবশ্যই খারাপ হয়ে যাবে। এরা ভাবতে পারেনি যে একসাথে এত মানুষ সমবেত হতে পারে, একসাথে হিন্দুরা সমবেত হতে পারে, একত্রিত হতে পারে। আমরা পশ্চিমবঙ্গে এতদিন তুষ্টিকরণের রাজনীতি দেখেছি, একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে বিশেষ সুবিধা দেওয়ার রাজনীতি দেখেছি, কিন্তু মনে হচ্ছে এবার সেই রাজনীতিটা ভঙ্গ হবে, এবার সেই আসন নড়বে, এবার সেই টনক নড়বে। सनातन हिंदू एकता की, बंगाल के हमारे पागलों की। একটা সময় যখন ভারতবর্ষে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং ইসলাম ধর্ম খুব প্রভাব বিস্তার করছিল, তখন একজন ব্যক্তি এগিয়ে আসলেন, আর যার নাম হলো শঙ্করাচার্য। এবার এই ভূমিকা পালন করছেন বাগেশ্বর ধাম বাবা। কে বলেছে হিন্দুরা একত্রিত হতে পারে না? শুধু একটা দিশা দেখানোর দরকার, শুধু একটা লিডারশিপের দরকার। একটা লিডারশিপ, একটা আইডিওলজি, একটা দিশা যদি পেয়ে যায় তাহলে হিন্দুরা সব কিছু করতে পারে। তবে আজকের এই জনসমাবেশ দেখে এটা অনুমান করা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে অতিসত্বর রাজনৈতিক ভূমিকম্প আসবেই আসবে, এবং সেই ভূমিকম্পে কে গদিতে বসবে এবং কে গদি থেকে পড়বে সেটা ভবিষ্যৎ এবং পশ্চিমবঙ্গের জনগণ নির্ধারণ করবে। অনেক রিপোর্ট এরকম পাওয়া যাচ্ছে যে সনাতন ধর্মাবলম্বীরা যখন এই অনুষ্ঠানে, এই সমাবেশে অংশগ্রহণ করার চেষ্টা করছিল, তখন তাদের যানবাহন, তাদের গাড়ি আটকানো হয়েছিল যাতে তারা এই সমাবেশে অংশগ্রহণ করতে না পারে। কিন্তু কোনো শক্তি তাদের আটকাতে পারেনি। তারা সমাবেশ করে এবং 5 লক্ষ মানুষ একত্রিত হয়ে একটা বিশ্ব রেকর্ড করে কলকাতার আকাশে বাতাসে আজকে ভেসে উঠল গীতার শ্লোক। অনেক অনেক শুভেচ্ছা থাকলো আগামী দিনের জন্য। আপনাদের হাতেই কলকাতা এবং পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। জয় হিন্দ, জয় ভারত।